আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি আবার শুটে। তো আজকের স্ক্রিপ্টের নাম জানি কি? সাপ্রি টিকটকার। তো সাপ্রি টিকটকারের ক্যারেক্টারটা আমি নিতেছি। তো আমাকে এখন মেকআপ করানো হবে, তো সাথেই থাকুন আমাদের এই। তো আমরা এখানে টিকটকার সাজানোর জন্য আবির ব্যবহার করেছি হলুদ, সবুজ এবং লাল রঙের আবিরটা ব্যবহার করেছি রাজুর মাথায় টিকটকার স্টাইলে কালার করার জন্য। তো এখানে আমরা 3টা কালারের আবির ব্যবহার করেছি চুলে কালার করার জন্য, সবুজ, হলুদ এবং লাল। তো এখানে আমাদের ছোটখাটো একটা সমস্যা হয়ে যায়, হলুদ কালারটা দেওয়ার পর চুলের ভিতর একেবারেই মানাচ্ছিল না, আমাদের ক্যামেরায় শোই হচ্ছিল না, মানে একেবারে লাইটিংটা আসে নাই হলুদ কালারে। তারপরে আমরা লাল এবং সবুজ দিয়ে সুন্দর একটা কালার করে মেহেদি কিন্তু নিজ হাতে সাজাচ্ছিল আবির দিয়ে রাজুকে। আমরা এমন ভাবে টিকটকার স্টাইলে চুলের কালারটা এমন ভাবে সাজাচ্ছিলাম যাতে আমাদের সত্যি টিকটকার দেখতে লাগে, যেহেতু আজকে আমাদের কন্টেন্টের নাম হচ্ছে সাফরি টিকটকার। দিস ইজ ফাইনাল লুক হচ্ছে। তো এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। যখন আমরা হলুদ এবং সবুজ দিয়ে সাজাই তখন কিন্তু একেবারে হলুদ কালারটা দেখা যাচ্ছিল না, মানে ভিডিওর ক্যামেরায় খুব খারাপভাবে দেখা যায়, যেটা আমাদের কালার বোঝা যাচ্ছিল না। তাই কিন্তু আমরা পরবর্তীতে লাল কালারটা করে ফেলি। মাই ব্রাদার মানে আগুন। তো এবার জাহিদকে পাপ্পা সাজানোর জন্য রেডি করতে হবে, একটা লুঙ্গি পরিয়ে এবং তার দাড়িতে একটু সাদা পাউডার ব্যবহার করে কিন্তু আমরা সাজাচ্ছিলাম জাহিদকে। তো এই গল্পের সাফরি টিকটকারের বাবা কিন্তু জাহিদুল ইসলাম। দিস ইজ লুঙ্গি, ইট ইজ ভেরি ডেঞ্জারাস মাছ, দেখো সবাই খুলে দিচ্ছে। এখন গিয়ে যে জাহিদ ভাইকে পাপা সাজানো হবে। হালকা একটু মেডিসিন মিশিয়ে দেওয়া হলো। তো এখানে সাদা পাউডার ব্যবহার করতেছে এবং হালকা পানি ব্যবহার করে পাউডারটা যাতে লেগে থাকে দাড়ির সাথে, যাতে একেবারে দেখতে মুরব্বি একটা ভাব আসে, যেহেতু পাপ্পা। এই কি আমাদের ক্যামেরাম্যান প্লাস প্রোডাকশন ম্যানেজার, যে অলওয়েজ আমাদের সবাই নিয়োজিত থাকে, তাকে অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ মেকআপ শেষে আমরা প্রথম সিনের প্রথম শট নিলাম এবং নিয়ে আমরা চেক দিতেছিলাম যে শটটা সুন্দর হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো আমাদের প্রথম শটটা খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু জাহিদের ডায়লগ সহ একটা শট, যে শটটা দিতে গিয়ে সবাই হেসে দিয়ে আবার নতুন করে নিতে হচ্ছে। তো এখন কিন্তু আমাদের শটগুলো নিচ্ছে মেহেদি যখন শট নিচ্ছিল, কারণ মেহেদির শট পরবর্তীতে, এখন মেহেদির এখানে শট নেই, ঘুরিয়ে দেখানো হচ্ছে কিভাবে আমরা শটগুলো নিচ্ছি। এখানে কিন্তু জাহিদের ডায়লগ রাজুর সাথে, মানে বাবার ডায়লগ ছেলের সাথে। তো সেইখানের যে সিনগুলো ছিল সেই সিনগুলো কিন্তু আমরা এখান থেকে খুব ভালোভাবে ক্যাপচার করি। মার ধাক্কা হেইও, গাড়িটা একটু পিছনে নিয়ে আমাদের শটটা কিন্তু খুব সুন্দরভাবে হয় এবং পরবর্তী ডায়লগগুলো কিন্তু জাহিদ দেখতেছিল, রাজু দেখতেছিল, আর মেহেদি কিন্তু একেবারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। মানে এখন শুট নিতে হবে, ডায়লগ বুঝিয়ে দিচ্ছে জাহিদ। এই যে দেখেন কত সুন্দরভাবে আমরা কিন্তু ডায়লগগুলো নিচ্ছি। আর এই ডায়লগগুলো সুন্দরভাবে নেওয়ার কারণ আমাদের অডিয়েন্স কিন্তু সবই অ্যাক্টিভ এবং স্মার্ট, তাই স্মার্টভাবে আমাদের ভিডিওগুলো এবং শর্টগুলো ডায়লগগুলো কিন্তু দিতে হয়। তাই আমরা প্রতিটি শট নেওয়ার পরে কিন্তু আমরা দেখতেছিলাম যে শটগুলো কেমন হয়েছে, অনেক সুন্দর এবং স্মার্টলি হয়েছে, যেটা অডিয়েন্স খাবে ইনশাআল্লাহ। মেকআপ চলতেছে। হ্যালো গাইস, মেহেদি টিকটকারের মেকআপ করে। মেহেদি একটু লুক দাও ভাইয়া। মেহেদি এদিকে একটু লুক দাও ভাইয়া। ফাইন মেকআপ করাই দিয়েছে কেডা? যাই সাকিব এদিক তাকাও। তো এখানে আমাদের মেহেদির মেকআপ করানো শেষ। মেকআপ করানোর পর কিন্তু আমাদের শুটিং এখানে শুরু হলো। আমাদের প্রথম শট এখানকার, আমাদের মেহেদির প্রথম শট কিন্তু দেখতে পাচ্ছেন নাচতে এবং রাজু কিন্তু পিছন দিয়ে দৌড়ে এসে ক্যামেরা দেখে সরে গেল। মানে এটা আমাদের নাটকের একটি স্কিপের অংশ ছিল। এখানে কিন্তু মেহেদি টিকটকার একেবারে টিকটক করতে মগ্ধ, রাজু এখানে এসেছে সেটা খেয়ালই করেনি। তারপর দেখার পর ক্যামেরা নিয়ে ডাক দিল, আবার নতুন করে ভিডিও বানাবে। তো আমাদের পরবর্তী কাটগুলো কিন্তু নেওয়া হচ্ছে। এখন এখানে মেহেদি বসে থাকবে আর ভিডিও আপলোড দিবে আর কি, এরকম একটা সিন থাকবে। তো রাজু এই দেখেন গাছের ভিতর থেকে বের হলো, এটা আমাদের একটি সিনের অংশ। তো এখানে তোহা, মেহেদি এবং রাজুর শট ছিল। শটগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল। পরবর্তীতে আমরা কিন্তু এই শটটা চেক দিব। বরগুনা মানে আগুন। কাট
তো আমাদের ক্যামেরাম্যান আলিম দেখেন বাসের নিচে বসে তারপর হচ্ছে শ্যুটগুলো নিচ্ছিল, যেখানকার কোয়ালিটিটা খুব সুন্দর আসতেছিল, ভিডিওটা খুব সুন্দর হচ্ছিল। এখানে কিন্তু আমরা বাস স্ট্যান্ড বসে শ্যুটটা নিয়েছি, বরগুনা বাস স্ট্যান্ড। তো এখানে আলিম অনেক কষ্ট করে শ্যুটগুলো নিয়েছে, অনেক সুন্দর হয়েছে, আলিমকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে বসে কিন্তু তিনজনের একটা সিন ছিল, যে তিনজনের সিন কিন্তু সেখানে আলিম খুব কষ্ট করে নিচ্ছিল, আরো একবার ধন্যবাদ আলিমকে। তো আমাদের প্রতিটা শটই কিন্তু আলিম খুব কষ্ট করে নিয়ে থাকে, ভালো ভিডিও করার জন্য আলিম সেরা রে ভাই। আপনারা একটা দিক খেয়াল করেছেন, এখানে কিন্তু সত্যি টিকটকারদের অরিজিনাল একেবারে সাপড়ি টিকটকারের মতোই দেখতে, বাট আমরা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমাদের যে কন্টেন্টটি সাপড়ি টিকটকার সেটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা শুটগুলো কমপ্লিট করি। আয় রে, আমি তো ভুলেই গিয়েছি, এখনই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। আমরা কিন্তু আমাদের শুটিং এর আনকাট ব্লগগুলো আমরা হচ্ছে এই চ্যানেল আপলোড করব। তো আমাদের ওইখানকার সকল শটগুলো কমপ্লিট হওয়ার পর আমরা কিন্তু এই যে বধূ, এটা হচ্ছে সাপড়ি টিকটকারের বউ। তো সাপড়ি টিকটকারের বিয়ের পর বউকে নিয়ে হচ্ছে ভিডিও বানাবে, সেই শটগুলো নেওয়ার জন্য আমরা এখানে ছাদের উপরে রোদে খুব কষ্ট করে শুটগুলো নিচ্ছিলাম। এখন হচ্ছে থাম্বনেলের ছবি তোলার পালা। আমরা এখানে থাম্বনেলের ছবিগুলো কিন্তু খুব সুন্দরভাবে তুলতেছিলাম, যাতে থাম্বনেলটা খুব সুন্দর দেখতে হয় এবং আমাদের অডিয়েন্সগুলো ভালোভাবে দেখতে পারে। এ হে, সাপড়ি টিকটকারের বউকে তো পুরাই অস্থির লাগতেছে রে ভাই। যাই হোক, আমরা কিন্তু এখানে সাপড়ি টিকটকারের বউকে হচ্ছে কিভাবে ছবিটা তুলবে থাম্বনেলের সেটা শিখিয়ে দিচ্ছিলাম মেহেদি, রাজু এবং জাহিদ। তো মেহেদি কিন্তু গিয়ে একেবারে মানে দেখিয়ে দিচ্ছিল, যা অসাধারণ একটা লুকস, রেড কালার। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সকলকে।